আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত থেকে অনুশীলনী 3.5 এখান থেকে আমরা তোমাদেরকে মূলত বেসিক কিছু জিনিস শেখাবো। তোমাদের দেখলাম অ্যাসাইনমেন্ট, এখান থেকে একটা মাত্র কোশ্চেন এসেছে, সংক্ষিপ্ত প্রশ্ন, একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা ওরকম রিলেটেড কিছু কাজ করব, আর মূলত এখানে বেসিক কিছু জিনিস তোমাদের শেখাবো, যেগুলো তোমাদের এখান থেকে সাধারণত এমসিকিউ বেশি কমন পড়ে। তো চলো আমরা একটু দেখে আসি। তোমাদের শ্রেণী নবম, বিষয় সাধারণ গণিত, শিক্ষক আমিরুল আলম। তোমাদের মোট ক্লাস নং 57 মানে 57। মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে, ফেসবুকের মেসেঞ্জারের নাম দেওয়া। এটা যোগাযোগ করার জন্য তোমাদের যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে মেসেজও দিতে পারো। তারিখ 25/11/2020। তো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমি ফার্স্ট তোমাদেরকে কিছু বেসিক জিনিস শেখাবো এই অধ্যায় থেকে। সেটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফাকে আয় বলা হয়। সরল মুনাফা হচ্ছে আয়। এই আয় সমান সমান একটা সূত্র আছে, P/R/N। আমরা এগুলোর পরিচয় একটু পরে দিচ্ছি। আমি ফার্স্ট সূত্রগুলো তোমাদের শেখাচ্ছি। সরল মুনাফা আয় সমান সমান P/R/N। মুনাফা আসল, মুনাফা আসল এটাকে আমরা বড় হাতের এ ধরে নিই, এগুলো সব ধরা জিনিস। এ ইকুয়াল টু P প্লাস আই। পি মানে কি? আসল, আর আই হচ্ছে যেটা সরল মুনাফা। তো আমরা পিটা রেখে দিলাম, আয়ের মানটা কি? P/R/N, P/R/N লিখে দিলাম। দুই জায়গার থেকে যদি আমরা পি কমন নেই তাহলে থাকে 1 + R/N, বা তুমি এখানে 1 + R/N লিখে দাও, যেহেতু ইংলিশেই লিখতেছি। তাহলে এটা হলো মুনাফা আসলের সূত্র। তুমি কোন লাইনটা লিখবে? সরাসরি এই লাইনটা লিখবে, A সমান সমান P × 1 + R/N, আর সরল মুনাফা I ইকুয়াল টু P/R/N। এখন আমি তোমাদেরকে এগুলোর পরিচয় দিয়ে দিচ্ছি সবগুলোর। এখানে আসল ইকুয়াল টু P, তারপরে কে আছে? আর। আর হলো মুনাফার হার। মুনাফার হার ইকুয়াল টু আর, শতকরা মুনাফার হার। তারপরে কি আছে? সময়। সময় ইকুয়াল টু N। দেখো আমি আসল P লিখেছি, মুনাফার হার, শতকরা মুনাফার হার হচ্ছে আর, সময় N, আর আয় কি? আয়ের নাম আমরা শুরুতেই দিয়েছি মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে আয়। যদি তোমার পরিচয় চায়, সূত্র চায়, এভাবে লিখবা। এখন আমি যে সূত্র শেখাচ্ছি, এরপরে যখন অঙ্কে যাব তখন তুমি বুঝে ফেলবে যে কি। যেমন আমার আসল, এখানে তো P ধরেছি। মনে করো তোমার আসল যদি 1000 টাকা দেওয়া থাকে, মুনাফার হার ধরো, মুনাফার হার 4% বা 2% বা 3% যাই থাক, সেটার নাম আর। সময় N মানে কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর। তাহলে P এর মানও দেওয়া আছে, আর এর মানও ধরো দেওয়া, N সময়ও দেওয়া। তোমাকে বের করতে বলা হলো মুনাফা আয়। তাহলে তুমি কি করবে? এই সূত্রটা লিখে P এর জায়গায় P এর মান, আর এর জায়গায় আর এর মান, N এর জায়গায় N এর মান বসিয়ে দিবে। বসিয়ে দিলে তুমি সরল মুনাফা পেয়ে যাবে। যদি তোমাকে মুনাফা আসল বের করতে বলে, তাহলে এখানে P এর মান, এখানে আর এর মান, N এর মান, দেখো সব মানগুলো কিন্তু আমি বলেছি দেওয়া থাকবে।
তাহলে তুমি মান, মুনাফা আসল বা মুনাফা বের করতে পারবে। এটা হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে। এখন আসো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিছু জিনিস শেখাবো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন, এটাকে ধরা হয় সি। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা কি লিখলাম? সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস শেখাই। চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সি থেকে পি বাদ। সি কি? পি ইন্টু 1, বারবার খালি বাংলা লিখে ফেলতেছি, সি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। খেয়াল করো, তাহলে তোমাকে যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তুমি এই সূত্রটা লিখবে, পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আর যদি চক্রবৃদ্ধি মূলধন বলে তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানেও তোমার পরিচয় কি? একই পরিচয়। এখানে আসল হচ্ছে পি, মুনাফার হার আর, ওই একই কথা আবার লিখতেছি, মুনাফার হার আর সময় ইকুয়াল টু এন। এগুলো সব দেওয়া থাকবে। তাহলে দেখো, যদি তোমার বলে পি দেওয়া থাকে, আর দেওয়া থাকে, এন দেওয়া থাকে, তুমি কি মান বসিয়ে দিয়ে চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবে। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তাহলে এই যে সি, যে মানটা, সি থেকে মূলধন আসল বাদ দিবা, তাহলে তুমি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবে। এরকম মান দেওয়া থাকবে। এখন আমি তোমাদেরকে এই সূত্রর পারপাসে ধরো, এখন আমি তোমাদেরকে একটা জিনিস শেখাচ্ছি। সাপোজ ছোট্ট একটা জিনিস শেখাচ্ছি। মনে করো 10 টাকার, ছোট্ট একটা অঙ্ক, 10 টাকার 10% মুনাফায় 10 বছরের মুনাফা কত? দশ টাকার 10%, এখানে আরো সহজ করে দেই, সরল মুনাফা লিখে দেই, তাহলে ভালো হবে। 10% সরল মুনাফায় 10 বছরের। দেখো, আমি এখানে একটা জিনিস লিখলাম, একটা প্রশ্নই লিখলাম, সেটা হলো 10 টাকার 10% সরল মুনাফায় 10 বছরের মুনাফা কত? তাহলে এখানে তোমাকে আগে ফার্স্ট আইডেন্টিফাই করে বের করে ফেলতে হবে 10 কি, 10% কি, আর এই 10 বছর কি। দেখো, তুমি যখনই পার্সেন্ট পেয়ে যাচ্ছ, মুনাফার হার আমরা লিখেছি, মুনাফার হার এখানেও লিখেছি, এখানেও লিখেছি, মুনাফার হার হচ্ছে আর। তাহলে এই যে পার্সেন্ট, এটা হচ্ছে মুনাফার হার। এবার আসি সহজটায়, 10 বছর সময়, তাহলে এটা হচ্ছে এন সময়। আমি বের করতে বলেছি মুনাফা কত, মুনাফা মানে তো কি, আমরা আয় ধরি, তাহলে 10 কি, 10 হচ্ছে আমার মূলধন পি। তাহলে আমরা লিখব এখানে আসল পি ইকুয়াল টু 10 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু কত, 10%। এটাকে আমরা ভেঙে ফেলি, 10 ডিভাইডেড বাই 100 ভাগ করলে হবে 0.1। 10 কে 100 দিয়ে ভাগ করলে 0.1। আর সময় n ইকুয়াল টু 10 বছর। প্রশ্নে বের করতে বলছে মুনাফা। এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের এমসিকিউতে থাকতে পারে। মুনাফা কত? সুতরাং আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু কি জানি, পি আর এন। তো পি এর মান কত, 10 ইন্টু আর এর মান 0.1 ইন্টু এন এর মান
10। তাহলে আমরা গুণ করি, গুণ করলে কত হবে? 10 10 100, বা তুমি যদি এরকমও করো 10 গুণ, এটাকে আমরা যদি ভেঙে নিয়ে আসি তাহলে এটা হবে 1/10, দশমিক উঠাইলে নিচে 10 দিয়ে ভাগ, আর গুণ থাকলো 10, আরো সহজ হয়ে গেল। এই 10 10 কাটা, থাকলো কত? 10 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 10 টাকা। তাহলে দেখো 10 টাকার 10% সরল মুনাফায় 10 বছরের মুনাফা কত আমরা একটা সূত্র দিয়ে সুন্দর করে বের করে ফেললাম। সেখানে আমরা সূত্রটা ছিল I = P R N। P এর মান 10, R এর মান আমরা বের করে রেখেছি। এখানে তুমি যদি এই মানও লিখতে চাও লিখতে পারো, অথবা তুমি যদি লিখতে চাও 10/100, আমি এটা লিখবো, তাও লিখতে পারো 10/100। আর n এর মান 10 বছর 10 লিখেছি। তাহলে এরপরে আমরা কাটাকাটি বা ক্যালকুলেটরে তুমি যেভাবে অ্যান্সার বের করতে পারো বের করে ফেলবে। এই হচ্ছে তোমার একটা টেকনিক, যে তুমি যদি সূত্র পারো তাহলে তুমি অঙ্ক বের করতে পারবে। এখন চলো আমি এই উপর থেকে মুছে দিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে একটু শেখাই। সেটা হচ্ছে, মনে করো তোমাকে এরকম একটা অঙ্ক দেওয়া হলো, P টাকার P% সরল মুনাফায় 3 বছরের মুনাফা P টাকা হলে P এর মান কত? দেখো আমি এরকম অঙ্ক করেছি 10 দিয়ে, এখন P দিয়ে দিলাম। তাহলে তোমার P টাকার আসল P% আর এর মান P%, সময় n 3 বছর, মুনাফা P দেওয়া। আমি এই অঙ্কটা তোমাদেরকে করে দিব না, আমি জাস্ট শর্ট একটু বোঝাই দেব, কারণ এরকমই একটা অঙ্ক তোমাদের আছে। আমি এখানে তাহলে আসল কত আমি শর্টে দিচ্ছি, আসল = P, মুনাফার হার কত? মুনাফার হার R = P%, that is P/100, সময় n = কত? 3 বছর, আর মুনাফা দেওয়া আছে P, মুনাফা দেওয়া আছে, মুনাফা = P। তো আমরা জানি সরল মুনাফা কি জানি, I = P R N। এখানে P কি? P তো P থাকলো, আর কি? P/100, N কত? 3। খেয়াল করো, তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি? 3P² / 100। এখন প্রশ্ন হলো, এখানে আমার মুনাফা কত? P দেওয়া। তো এখানে বলছে আমরা এখান থেকে যে মুনাফাটা পেয়েছি সেই মুনাফাটা যদি P হয়, তার মানে কি এটা সমান সমান P। আমরা লিখতে পারি 3P² / 100 = P, 3P² = 100P, 3P² - 100P = 0। যদি P কমন নাও 3P - 100 = 0, বা এখান থেকে P তো 0 হতে পারবে না, কারণ মূলধন তো 0 হওয়া সম্ভব না। তাহলে আমরা যদি এখানে তুমি লেখো P = 0, ইহা গ্রহণযোগ্য নয় দিয়ে দিবা, এটা গ্রহণযোগ্য নয়, মানে P 0 হতে পারবে না কারণ মূলধন 0 নয়। তাহলে বাকি থাকলো কত? 3P - 100 = 0। এখান থেকে তুমি P এর মান বের করবা, 3P = 100, বা P আসবে 100/3, এরপরে ভাগ করে তোমার রেজাল্টটা পাবা। আমি তোমাকে এটা ডিটেইলস করে দিলাম না, জাস্ট শর্ট একটা পথ শেখালাম যে এইভাবে তুমি বের করতে পারো। তাহলে এখন প্রশ্ন হলো, তোমার এরকম করে যে কোনো এখানে মান না থেকে অন্য কিছু থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, তুমি সেভাবে মূল কথা সূত্র ফেলে তুমি অঙ্কগুলো করে ফেলবে, যেভাবে পারো অনেক সুন্দর করে সূত্র ফেলে 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 স্টেপ বাই স্টেপ করবে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউতে এই টাইপের অঙ্কগুলো সাধারণত থাকে। তো আমি তোমাকে এখানে 2 টাইপের সূত্র শিখিয়েছি, একটা হচ্ছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। সেখান থেকে ছোট ছোট অঙ্কগুলো কিভাবে বের করে, কে কি আসল, কে মুনাফার হার, কে
বা এগুলো সব তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবা নিজেরাই করতে পারবে। তো আজকের মতো বন্ধুরা আমরা আর অঙ্ক করব না, আমাদের ক্লাস শেষ। তোমরা বাসায় এখন আর কি করবে, এখন তো তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া, অ্যাসাইনমেন্টগুলো খুব মনোযোগের সাথে করো, ভালো করে শেখো, বোঝো, প্র্যাকটিস করো এবং তারপরে করে করে জমা দাও। আর অবশ্যই যে যার যার ধর্ম পালন করো, যারা মুসলিম নামাজ কালাম পড়ো, বাবা মায়ের কথা মতো চলো। কেউই যে এখন ফ্রি টাইম পেয়েছি এটা ভেবে সময়টাকে একেবারে অকেজো করে ফেলো না, নষ্ট করে দিও না। সবসময় মনে রাখবে অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।